বিদেশের মাটিতে সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ বাংলাদেশিদের জন্য আসে কালে ভদ্রে। জানুয়ারিতে হুট করে সৌদি আরব থেকে সাইক্লিং ফেডারেশনে আসে এক আমন্ত্রণপত্র। দ্রুতই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে 4 জনকে চূড়ান্ত করা হয়। খাগড়াছড়ির রাকিবুল ইসলাম ও সাদাত হোসেন আলিফের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ থেকে একজন করে প্রতিনিধির অংশ নেয়ার কথা ছিল এশিয়ান রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপে, কিন্তু ভিসা জটিলতায় শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তাদের। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় খেলোয়াড়দের কাঠগড়ায় ফেডারেশন। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরের কারণে, এই ভিসা জটিলতার কারণে আমাদের দেশের এন্ড থেকে আমরা এই সমস্যাগুলোতে ফেস করি, সো ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে আসলে যাওয়াটা আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে দিনের পর দিন। অ্যান্ড আমাদের যে মানসিক দৃঢ়তা, এগুলো কিন্তু কোলাপস করবে। সো আমি আসলে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট ইট শুড নট হ্যাপেন। সাইক্লিং ফেডারেশনে এটা বলা যায় ব্যর্থতা আমার মনে হয়। তো সাইক্লিং ফেডারেশন এটা আমাদের কাছে পুরোপুরি মেলে ধরে নেই যে কি কারণে ওনারা এটা কমপ্লিট করতে পারলো না ভিসাটা। শুধু ভিসা জটিলতা না, অন্য কারণ জানতে এশিয়া পোস্ট হাজির হয় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনে। সংস্থাটির যুগ্ম সচিব জানান, ইভেন্টের আয়োজকরা সৌদি থেকে ভিসা সাপোর্টিং লেটার না দেওয়াতেই হয়েছে বিপত্তি। মেইন কজ ভিসা জটিলতার কারণে। সৌদি আরব থেকে ওদেরকে আমরা অনেকবার অ্যাপ্রোচ করছি, ওরা আমাদেরকে ওভাবে কোনো ভিসা রিলেটেড কোনো সাপোর্ট দিতে পারেনি, এবং আমাদের সৌদি এম্বাসিতেও আমরা অ্যাপ্রোচ করছি, ওরা আমাদেরকে ভিসা রিলেটেড কোনো সাপোর্ট দিতে পারেনি। কারণ আমাদেরকে যখন আমরা অ্যাপ্রোচ করছি, ওরা বলছে এখন এক্সিস্টিং যে সৌদির ভিসা সিস্টেম, ওরা আমাদেরকে ওয়ার্কার ভিসা নাহলে উমরা রিলেটেড ভিসা দিচ্ছে, বাট আমরা তো ওয়ার্কারের মধ্যে পড়ি না, উমরাদের মধ্যেও পড়ি না, সো তারা আমাদেরকে স্ট্রেট না করে দিচ্ছে, সেই জন্য আমরা যেতে পারিনি।